আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? প্রত্যাশা করছি যে যেখানেই আছেন আনন্দে আছেন, ভালো আছেন। তো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা নিয়ে আমরা আলোকপাত করছিলাম। অনেকগুলো পর্ব আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো পাসওয়ার্ডের আজকের আয়োজনে রয়েছে পর্ব ৫, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার পর্ব ৫। আচ্ছা, হে বিধাত, বিধাত বলতে কি বোঝায়? মালিক বোঝায়। কেমন? অর্থাৎ বিভীষণকে বোঝানো হচ্ছে। ওকে। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন মানে হচ্ছে পুত্র বা বংশধর। ওকে। আর কাননে মানে হচ্ছে উদ্যান বা বাগান। এই শব্দটার মানে হলো, এই নন্দন কানন পুরো শব্দটার মানে আপনাদের বইতে দেয়া আছে স্বর্গের উদ্যান। যদি নন্দন কাননে শব্দের অর্থ কি পরীক্ষায় আসে, তাহলে অবশ্যই আপনারা স্বর্গের উদ্যান লিখবেন। আর যদি আসে নন্দন শব্দের অর্থ কি, তাহলে অবশ্যই পুত্র বা বংশধর লিখবেন। এই নন্দন শব্দের আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্রের উপবনের নাম, মানে তার একটা উপবন ছিল, সেই বনের নাম ছিল নন্দন। কেমন? কিন্তু আদতেই নন্দন শব্দের অর্থ হচ্ছে পুত্র বা বংশধর। কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে এই প্রশ্নটা আসছে যে নন্দন শব্দের অর্থ কি। তো নন্দন শব্দের অর্থ হচ্ছে পুত্র বা বংশধর। আচ্ছা, ভ্রমে, ভ্রমে মানে হচ্ছে কি ভ্রমণ করেছে বা এসেছে। দুরাচার দৈত্য, দুরাচার মানে হচ্ছে পাপিষ্ঠ। কেমন? পাপিষ্ঠ বা দুর্বৃত্ত। এরপর হচ্ছে দৈত্য, দৈত্য মানে হচ্ছে দানব বা অসুর। ওকে। তারপরে লক্ষণকে বোঝাচ্ছে, এই দুরাচার দৈত্য সম্বোধনে লক্ষণকে বোঝানো হচ্ছে। প্রফুল্ল কমলে, প্রফুল্ল মানে কি একদম মানে প্রাণবন্ত। কমল, কমল মানে হচ্ছে পদ্ম ফুল। কেমন? তো এই পুরো প্রফুল্ল কমল বলতে হচ্ছে বোঝাচ্ছে যে ফুলের মতো পবিত্র একটি জায়গা, অর্থাৎ স্বর্ণলঙ্কা রাজ্যের কথা বলা হচ্ছে। আচ্ছা, কহ তাত, কহ মানে বলো, তাত মানে বিভীষণকে বোঝানো হচ্ছে সহিব কেমনে হেন অপমান আমি, মানে এতই অপমানিত হলাম আমি, অর্থাৎ এতই অপমান অনুভব করছি যে আমি সেটা কিভাবে সহ্য করব। মেঘনাদ তার চাচাকে বলছে। মহামন্ত্র বলে যথা, মহামন্ত্র বলে মানে মহামন্ত্রের প্রভাবে, যথা যেভাবে, নম্র শির, শির মানে হচ্ছে কি মাথা, অর্থাৎ মাথা অবনত করা। ফণি, ফণি মানে হলো সাফ। ওকে। অর্থাৎ যখন একজন সাফুরে মন্ত্র পাঠ করেন বা বীণা বাজান, সেই মন্ত্রের প্রভাবে একটি সাফ, একটি বিষধর হিংস্র সাফও কিন্তু কি করে, মাথা অবনত করে। কি কারণে? মন্ত্রের প্রভাবে, কিংবা ওই যে বীণা, বীণ যে বাজায়। আচ্ছা, মলিন বদন লাজে, মলিন মানে কি বিষণ্ণ মন, বদন মানে হচ্ছে গাল, অর্থাৎ বিষণ্ণ মুখে, লাজে সলজ্জিত হয়ে। অর্থাৎ যখন একজন সাপুরে বীণ বাজান কিংবা মন্ত্র পাঠ করেন, তখন একটা হিংস্র বিষধর সাপও কিন্তু লজ্জিত হয়ে বিষণ্ণ মনে তার মাথা অবনত করে। আচ্ছা, উত্তরিলা রথি, এই যে রথি, রথি রথ, রথ শব্দের অর্থ হচ্ছে মানে ঘোড়া। আর রথি মানে হচ্ছে যিনি ঘোড়ায় চলে, মানে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে পারদর্শী, তাকে বলা হচ্ছে রথি। এই রথি মূলত হচ্ছে বিভীষণকে বোঝানো হচ্ছে। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজে, আত্মজ মানে হচ্ছে ছেলে, আর আত্মজা মানে হচ্ছে মেয়ে। রাবণ আত্মজে মানে হচ্ছে রাবণের ছেলে, অর্থাৎ মেঘনাদকে বোঝানো হচ্ছে। লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, অর্থাৎ মেঘনাদকে লক্ষ্য করে বিভীষণ বলছেন। এই লক্ষ্মী শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে বি ইউনিটে এসেছিল, যে এই লক্ষ্মী শব্দটা কোন পদ, অর্থাৎ এই পদটা হচ্ছে ক্রিয়া। বৎস, অর্থাৎ এখন বিভীষণ বলছেন, এতক্ষণ মেঘনাদ বলেছেন, এখন বিভীষণ বলছেন। বৎস মানে ভাতিজা, বৃথা ভর্ছ মোরে, তুমি আমাকে হুদায় বেহুদায় কি করছো, তিরস্কার করছো বা উপহাস করছো। তুমি নিজ কর্মদোষে, হাই মজা যেমন হচ্ছে বিপদগ্রস্ত করলা, বিপদগ্রস্ত
কল্লা বিপদগ্রস্ত করা। কেমন? এ কনক লঙ্কা রাজা, অর্থাৎ কনক লঙ্কা রাজাকে রাবণ। এখানে ওই যে রাবণ যে সীতাকে তুলে নিয়ে আসছে, আপনি খেয়াল করেন সীতা হচ্ছে কার স্ত্রী? রামের স্ত্রী। রাম লক্ষ্মণ সীতা কি কোথায় গিয়েছে? বনবাসে গিয়েছে। ঠিক আছে, এখন লক্ষ্মণ রাবণের বোনের নাক কেটে দিয়েছে শূর্পণখার। ওকে, এটার অপরাধে রামের স্ত্রীকে ছলে বলে কৌশলে রাক্ষস সেজে এবং সর্বশেষ একজন ঋষির বেশে গিয়ে রাবণ কি করেছে? সীতাকে হরণ করে নিয়ে এসছে। এটাকে বিভীষণ অনেক বড় অপরাধ হিসেবে বিবেচনা করছেন, অনেক বড় পাপ হিসেবে বিবেচনা করছেন। কারণ একজন স্ত্রীকে তুলে নিয়ে আসা এটা তো সত্যিই একটি নিন্দনীয় কাজ, এবং এটা তো আসলে সত্যিই একটা নিন্দনীয় কাজ, খারাপ কাজ। এটা কে বলছেন? বিভীষণ বলছেন। তো এই জায়গা থেকে বোঝা যায় যে বিভীষণ মানে একজন ব্যক্তি হিসেবে সৎ। আচ্ছা, এরপর নিজ কর্মদোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা, অর্থাৎ এই রাবণ কি করেছে? তার নিজের দোষেই, নিজের পাপের কারণেই, নিজের পাপের ফলেই এই লঙ্কাপুর বা স্বর্ণলঙ্কা দ্বীপ আজকে কি বিপদগ্রস্ত বা পাপিষ্ঠ হয়ে গেছে। এরপর হচ্ছে বিরত সতত পাপে দেবকুল। বিরত সতত সর্বদা পাপে দেবকুল। দেবকুল মানে হচ্ছে দেবতাদের বংশ। হ্যাঁ, এখানে মূলত স্বর্ণলঙ্কা দ্বীপ বা স্বর্ণলঙ্কা রাজ্যকে বোঝানো হচ্ছে। এবে এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, এখন লঙ্কাপুর পাপে পূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয় মানে হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল, যেমতি মানে হচ্ছে যেভাবে, বসুধা পৃথিবী, মানে সৃষ্টির ধ্বংসকালে পৃথিবী যেমন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যেমন একদম জীর্ণ শীর্ণ একটি ধূসর মানে ধোঁয়ার মতো হয়ে যাবে, একদম একেবারে মানে ধ্বংসের যেই চূড়ান্ত পর্যায়, সেরকমই ডুবিছে লঙ্কা। লঙ্কা মানে স্বর্ণলঙ্কা দ্বীপ কাল সলিলে। সলিল মানে হচ্ছে পানি, কাল মানে হচ্ছে কি? মানে পাপের প্রতীক বা অন্ধকারের প্রতীক বা খুব খারাপ কিছুর প্রতীক। কেমন? তো আমরা এখানে পাপের প্রতীকই বলবো। কেমন? কাল মানে কি? সময়। আমরা জানি কাল মানে হচ্ছে সময়, সলিল মানে হচ্ছে পানি, অর্থাৎ যেই পাপাচার পূর্ণ যেই সময়টা, সেই সময়টাকে নির্দেশ করছে। এবং সেই পাপে যে এই স্বর্ণলঙ্কা দ্বীপ এখন পরিপূর্ণ হয়ে গেছে বা ভরে গেছে, সেই ব্যাপারটাই বিভীষণ বলছেন। রাঘবের পদাশ্রয়ে, পদ যোগ আশ্রয়, এটা একটা স্বরসন্ধির উদাহরণ। কি করেছে? পদে আশ্রয়, অর্থাৎ রাঘব বলতে কাকে বোঝাচ্ছে? রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানদেরকে রাঘব বলা হয়, অর্থাৎ রাম লক্ষ্মণের কথা বলা হচ্ছে। রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, অর্থাৎ তোমরা যেহেতু পাপ করেছো, নিজের কর্মদোষে এই স্বর্ণলঙ্কা দ্বীপকে বিপদগ্রস্ত করেছো, সেহেতু তোমাদের পাপের বোঝা আমি নেব না, তোমাদের সাথে আমি থাকবো না। এই জন্যই আমি কি করেছি? রাম লক্ষ্মণের সাথে আঘাত করেছি, বা রাম লক্ষ্মণের পদাশ্রয়ে আমি নিজের আশ্রয় গ্রহণ করেছি। তার কারণ কি? তুমি রামের স্ত্রীকে তুলে নিয়ে আসছো। রাম লক্ষ্মণকে তিনি এখানে ভিকটিম হিসেবে উপস্থাপন করছেন, আর রাবণকে তিনি ভিলেন হিসেবে উপস্থাপন করছেন। এরপরে পরদোষে কে চাহে মজিতে, এটা বিভীষণ বলছেন যে অন্যের দোষে কে এমন আছে যে মানে পাপ করছে অন্য কেউ, কিন্তু সেই পাপের প্রায়শ্চিত্ত দিতে চায় সে নিজে, অর্থাৎ অন্যের পাপের কারণে আমি কেন বিপদগ্রস্ত হব? এটা হচ্ছে বিভীষণের কথা। তো এই কবিতাটা আসলে এটা পঞ্চম পর্ব, খুবই অল্প কয়েকটি লাইন ছিল। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পাসওয়ার্ডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।